পুজোর বাকি হাতে গোনা আর মাত্রই কয়েকটা দিন, আর তার আগে ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। দুদিনের জেলা সফর তার। বর্ধমান এবং বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বন্যার্তদের পাশে মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখবেন তিনি। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। কাল বীরভূম জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ডিটেলে জানবো আবির আমার সহকর্মীর কাছ থেকে। আবির, কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, তুমি জানো যে এর আগে হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গা তিনি পরিদর্শন করেছিলেন। আজকে থেকে তিনি বর্ধমান, অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, এই যে জেলাগুলি রয়েছে যেগুলো বন্যার কারণে বিপর্যস্ত হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো তিনি পরিদর্শন করার কাজ শুরু করতে চলেছেন। মূলত এই পরিদর্শনের ক্ষেত্রে ত্রাণ থেকে শুরু করে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিভিন্ন ধরনের যে কাজ প্রশাসনিক তরফ থেকে নেওয়া হয়েছিল সেখানে দ্রুততার সাথে যাতে গতি আনতে পারা যায়। দ্বিতীয়ত প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ বিভিন্ন বিভাগগুলোকে কেন্দ্র করে নেওয়া শুরু হচ্ছে, সেই প্রস্তুতিও যাতে যথাযথ থাকে সেটাই মূলত দেখার উদ্দেশ্য। সেই কারণে তিনি আজকে সফর করছেন। আজকে কিছুক্ষণ পরেই তার পূর্ব বর্ধমানে পৌঁছানোর কথা। পূর্ব বর্ধমানে তার প্রথম সভা রয়েছে, প্রশাসনিক সভা, সেটা তিনি করবেন এবং তারপরে বাঁকুড়ার বর্জরা এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশ কতগুলি জায়গা তিনি পরিদর্শন করবেন। আগামীকাল একই রকম ভাবে তার বীরভূমে একটি প্রশাসনিক সভা রয়েছে এবং সেখানে কতগুলো জায়গা তিনি পরিদর্শন করবেন। তাহলে সব মিলিয়ে বা এর আগের দিন হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলি ছিল, আজকে বাকি যে অংশ দক্ষিণবঙ্গে যেগুলো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সেগুলোতে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ আবির। আসছে মা, ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিভিসি ছাড়া জলে জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার পানীয় জলের যোগানে টান। গৃহবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অনেকের ত্রাণ শিবিরে দিন গুজরান হচ্ছে। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ এবং পুনর্বাসনে সমস্যা হচ্ছে। প্লাবিত আমতার বিস্তীর্ণ এলাকা, কোমর জলে রীতিমতো হাবুডুবু জনজীবন। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এভাবেই জলের তলায়, ডিভিসির ছাড়া জলে এই পরিস্থিতি। সরাসরি চলে যাব রুমেলা, আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো। রুমেলা, অসিত, তোমরা আমাদের গত কয়েকদিন ধরেই দেখাচ্ছ যে কিভাবে জলের তলায় জনজীবন। এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো, সেখানে ঠিক কি হচ্ছে একটু যদি আমাদের সামনে তুলে ধরো। আমতায় এই মুহূর্তে আমি আমতায় রয়েছি। আমতার জলমগ্ন পরিস্থিতি আমরা সকাল থেকেই ঘুরে দেখছি এবং আমি সকালেই দেখিয়েছিলাম বছর ভরের যে কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডি এখন ত্রাণের রান্না সেখানে চলছে। রান্না সকালে হয়ে গিয়েছে, এবার খাবার পর্ব। আমি সেই ছবিটা আমার সহকর্মী অসিতকে বলবো দেখাতে। এই মুহূর্তে বসে রয়েছেন সকলে, পাতে পড়ছে ভাত, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে সয়াবিন আলুর তরকারি এবং তার সঙ্গে ডিম। সকালবেলা এক বিপুল কর্মযজ্ঞের ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। আর এই যে ত্রাণ শিবিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আজ 5 দিনে পড়ল। জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। উদয়নারায়ণপুরে আমরা দেখেছি জল কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু আমটা এখনো জলমগ্ন, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। যাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা, যারা খেতে এসেছেন, তারা তাদের বাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তারাই দুপুরবেলা ঠিক এই সময় এখানে খেতে আসে। কিন্তু এর পরেও সংখ্যাটা আরো রয়েছে যারা পারেন না তাদের বাড়ি থেকে বেরোতে এই জলের মধ্যে দিয়ে। সেই জল যন্ত্রণা উপেক্ষা করে যারা বেরোতে পারেন না তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রশাসন। ঠিক এভাবেই তাদের জন্য প্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে ভাত, নিয়ে যাওয়া হচ্ছে তরকারি, যা যেদিন যা থাকছে তা তাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খেতে খেতে কথা বলতে নেই, তবু আমি চেষ্টা করব একবার যদি কথা বলা যায়। এপাশে যারা খাওয়া শুরু করেছেন ওপাশে একটু যাই, যারা বসে রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। দিদি, এখানে তো খাওয়া দাওয়া চলছে, আপনাদের বাড়িঘর তো ডুবে রয়েছে। আমি একটু যাই আপনার কাছ পর্যন্ত। কতদিন ধরে এভাবে রয়েছেন, এখানে আসছেন খেতে? 3-4 দিন হবে। বাড়ি কি একদম বাড়িঘর জলের তলা? হ্যাঁ, জলে ডুবে গেছে। আচ্ছা, রয়েছেন কোথায়? বাঁধে। রয়েছেন বাঁধে। আচ্ছা, কি খাবে এখন?
ভাত আর তার সাথে ডাল। আমি তো শুনলাম ডাল হয়নি। ডিম ভালো লাগে? ডিম হবে। কোথায় আছো তুমি? কোথায় থাকছো? কেন, বাড়ির কি অবস্থা? ডুবে গেছে? স্কুলে পড়ো? বইপত্র কোথায়? বইপত্র ভিজে ভিজে যায়নি তো? ভিজে যায়নি তো? আচ্ছা, তুমি হাতে জল পেয়ে গিয়েছো। আজকে কি আছে, কি খাবে এখানে? কতদিন ধরে এখানে আসছো? 3-4 দিন ধরে। বাড়ি কবে ফিরবে? এখন তার ঠিক নেই। আসলে এখানে যারাই রয়েছেন তারা এখন বাঁধে আশ্রয় নিয়েছেন। কবে তারা বাড়ি ফিরবেন তারা নিজেরাও জানেন না, কারণ জল নামতে এখনো ঢের দেরি। সামনেই দুর্গাপুজো, তার মধ্যে যে ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে, এখানে শুধুমাত্র বাঁধে যারা আশ্রয় নিয়েছেন তারাই রয়েছেন, কিন্তু এখনো অনেক মানুষ রয়েছেন যাদের কাছে পৌঁছে যাওয়া বাকি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন আমতার বিধায়ক, তার হাত ধরেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জলমগ্ন জায়গায় এই ত্রাণের খাবার। মিমি, একদমই, আপাতত ত্রাণ শিবিরেই দিন গুজরান। কবে বাড়ি ফিরবেন জানা নেই এদের কারো। জলমগ্ন আমতার ছবিটা তুলে ধরেছিল রুমেলা, দেখাবো আবার। আমি চারপাশের ছবিটা যা দেখতে পাচ্ছি, আমি সহকর্মীকে বলবো দেখাতে, এখানে পুরোটাই জল ছবি। সব বাড়িগুলোর একতলা ডুবে গিয়েছে, বেশ কিছু গাছ জলমগ্ন হয়ে থাকার পর আমি যেই জলটা এখন দেখাচ্ছি এর থেকে আরো বেশি জল ছিল। এই যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বলছেন যে 2 মানুষ সমান জল ছিল, 3 মানুষ সমান জল ছিল, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে বেশ কিছু গাছের অবস্থা দেখে, কারণ সেই গাছগুলো কিছু কিছু জায়গায় মরে গিয়েছে। এমএলএর নির্দেশে বা এমএলএর কিছু ত্রাণ কালকে পাঠিয়েছিল। আমরা প্রায় এই গ্রামটাই 300 বাড়িয়ে 300 গ্রামেতেই যত সাধ্য পেরেছি চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য। যে যে নিয়েছে সকলকে দিয়েছি, এবং তিরপল থেকে যাবতীয় খাবার সামগ্রীও সমস্ত কিছু, বেবি ফুড সরকার থেকে পরিষেবা দিচ্ছে, কোনো খাওয়া পড়ার কোনো অসুবিধা নাই। মেন জল পাড়িয়ে। হ্যাঁ, আসলে সরকার পরিষেবা তো দেবে, তার কারণ জলমগ্ন পরিস্থিতিতে যেই পরিষেবাগুলো দরকার সরকার সেগুলো দিতে সচেষ্ট, কিন্তু উপায় নেই, পেটের টানে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। তবে এদিকে সদা সচেষ্ট প্রশাসনের তরফ থেকে রান্না করা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, জল পৌঁছে দেওয়া হচ্ছে। আর্ত যারা রয়েছেন, দুর্গত যারা রয়েছেন, তাদের পাশে প্রশাসন দাঁড়াচ্ছে। গ্রাউন্ড জিরোয়ে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছে, শুধুমাত্র জল ছবি তুলেই ধরিনি, তাদের সঙ্গে জলে নেমে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে সমস্ত উদ্বেগ তাদের তুলে ধরেছি। আমাদের ক্যামেরা ঘুরবে, নজর থাক নিউজ 18 বাংলায়। ক্যামেরায় অশোক দাসের সঙ্গে রুমেলা চক্রবর্তী, আমতা। অন্যদিকে ঘাটালেও কাটছে না দুর্ভোগ, জমা জলে বাড়ছে ভোগান্তি। প্লাবিত পুরসভা সহ গ্রামীণ এলাকা, জলে ডুবে রয়েছে পুজো মণ্ডপগুলিও। বাড়ির একতলা পুরোপুরি জলের তলায়। এলাকায় যাতায়াতে ভরসা একমাত্র নৌকা। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, প্রতিবার বন্যায় এটাই দস্তুর, ঘাটাল বানভাসী হবে, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। এখন কি ধীরে ধীরে জল নামছে? একটু বৃষ্টি তো ধরেছে, কি অবস্থায় রয়েছে এখন ঘাটাল? ত্রাণ শিবিরগুলোর কি চেহারা? এখন আস্তে আস্তে ঘাটালের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উঁচু জায়গাগুলি থেকে জল নামছে, কিন্তু এখনো গ্রামীণ বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। এখনো ঘর বাড়ি ডুবে রয়েছে, স্কুল বিল্ডিং সহ বিভিন্ন দোকান বাড়ি সব ডুবে রয়েছে, নৌকো ডিঙে চলছে এখনো ঘাটাল শহরে। এক কথায় বলাই যায় মিমি, দেখো সেই সোমবার থেকে শুরু হয়েছে, আজকে সোমবার অর্থাৎ 8 দিন ধরে এই জল যন্ত্রণা মাঝে পড়ে রয়েছে ঘাটালবাসী। আর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে প্রচুর মানুষ আছেন, তাদের খাওয়া দাওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা সব দিক দিয়ে প্রশাসনের নজর রয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ এলাকাগুলিতে, প্রত্যন্ত এলাকাতে নৌকো বোট নিয়ে প্রশাসনের আধিকারিকরা একাধিকবার পৌঁছে যাচ্ছেন, সেখানে ত্রাণ বিলি করছেন, জল দিচ্ছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে, মহকুমা প্রশাসন জানাচ্ছেন যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, সেই জায়গাগুলি পানীয় জলে বেশি
সংকট দেখা দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ সংযোগ করা হয়েছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, আরো কয়েকদিনের ভোগান্তি যাবে। এরপরেও কিন্তু ঘাটালবাসীর দুশ্চিন্তা কাটছে না, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে সুকান্ত, যে আরো আবারও একটা ছবি তো এর মধ্যে ফুটে উঠছে ঘাটালে, পূজা মণ্ডপগুলো যেগুলো জলের তলে ডুবেছিল সেগুলোও ধীরে ধীরে জেগে উঠছে। দেখো তুমি, ঘাটাল পৌর এলাকার প্রায় 13টি ওয়ার্ড প্লাবিত হয়েছিল। সেখানে যে মণ্ডপগুলি, সেই মণ্ডপগুলি অধিকাংশ কোনো মণ্ডপ প্রায় অর্ধেকের বেশি ডুবেছিল। এখন আস্তে আস্তে করে উঁচু জায়গার মণ্ডপগুলি থেকে জল নামছে। পুজো উদ্যোক্তারা তারা ভাবছেন যে 4-5 দিনের মধ্যে যদি জল সম্পূর্ণ সরে যায় তাহলে হয়তো ছোট করে তারা পুজো করতে পারবেন, কিন্তু এর মাঝে আবার যদি আবহাওয়ার পরিবর্তন হয়, বৃষ্টি হয়, তাহলে কিন্তু পুজো কিভাবে হবে সেই নিয়েও দুশ্চিন্তা রয়েছে। কিন্তু পুজোর বিষয়টা কিন্তু পরে, এখন ঘাটালবাসী বেশ কিছু মানুষ তারা গৃহ ছাড়া, তারা চাইছেন যে পুজোর আগে বাড়ি ফিরতে পারবেন কিনা। তাদের দুশ্চিন্তা কিন্তু সব থেকে বেশি যে মা আসছেন, আনন্দ আছে, একদম। গোটা রাজ্য আনন্দে একদম, ভাসছে, সুকান্ত, অনেক কিন্তু ধন্যবাদ। ঘাটালের ওই মানুষগুলি